হঠাৎ করে অত কলসি দেখিয়া যে কোনো মানুষই মনে হরবো এটা কুমারপট্টির কোনো একটা দুহান। এমনিতে আজ যে আমরা সল সল উঠ্টই সবাই মিলে লাগিয়ে গেছি গা কলসি সাজানির কামে। আলপনা হওয়া কিন্তু একটা আর্ট, এটা আবার সবাই হরতে পারে না। তাছাড়া অতটি কলসি এল্লা এল্লা হওয়া কেউর পক্ষে সম্ভব ছিল না। তাতেও বড় কথা হয়েছে এবারে ঈদ 29 হওয়ার কারণে আমরা গায়ে হলুদের আগের দিন একদিন আত সময় পাইছিলাম। এই সময়টারে সবাই মিলে কামে লাগাইতেছি যাতে সবকিছু আরো বেশি সুন্দর হয়। আসল কথা হইলো দুনিয়াত সৌন্দর্যের কোনো বিকল্প নাই। কলসি সাজালবের লাগি আমরা যে ফইলা নিজেরাই রং বানায় লইছি, আলতা আর চুন মিশায়া রংটারে একটু বাড়ি হইরা লইছি। আর এই রংটা সাজাল কলসি লই আমরা বাড়ির সুন্দরী কন্যারা ফাইনে তুলতে যাইতেছে। তখন দিক কতটা কলসি মনে হইলো হন কিন্তু কলসি সমান সমান। আসলে হিসাব করে কলসিটি সাজানো হয়েছিল। কি আর কইতাম দুঃখের কথা, আমি তো সকালবেলা উঠতে কাম হরতে হরতে শাড়ি ডয়া যে ফিন্দার সুযোগই পাইছি না। কিন্তু এই কথাটা জারি কইয়াম হেরার কেউই বিশ্বাস করতো না। এর লাগি আমি নিজেতে কইয়া সবাই মনে হরাই দিই আমি যে আসলে কত কামিলা বিডিয়ার কতটা কাম হরছি। যে নাকি একবার ফুলাফানের লাইন সুযোগ হতে গেছে হ্যাঁ জানে আসলে ফুলাফান কত কঠিন আর কাম কত কঠিন। আসলে সব বেটেনতেই জানে কামেতে ফুলাফান সামলানো বেশি কঠিন। আমরা বাড়ির কন্যারা মাইজের প্রকৃতির মধ্যে নাইমা যাইতাছে পানি তুলতো। গ্রাম আসলে এর লাগে সুন্দর, চারদিক দিয়ে খালি সবুজ আর সবুজ। তাছাড়া আমরা গ্রামটা একটু বেশি সুন্দর। পয়লা তো চিন্তা করছিলাম ফুসকুনিতে পানি তুলম, কিন্তু ফুসকুনির পার গিয়ে দেখি পানির কোনো ছিন্ন ভিন্ন কিস্তা নাই। পরে হঠাৎ করে মনে হইলো এতে ডিপকলের পানি বেশি ভালো হইব। ডিপকলের পানি কিন্তু আগের মানুষ খাইতো, কারণ ডিপকলের পানি অত সুন্দর আর অত ফ্রেশ তাহে। আবুটাই তো প্রায় সময় শুনি হাওড়ে নাকি মানুষ ডিপকলের পানি খাইয়ে তাহে। আর ডিপকলের পানি যে কি পরিমাণ ঠান্ডা এটা যারা নিজের চুয়ে দেখছুন দৌড়া দেখছুন হ্যারে কইতার বাইন। ডিপকলের দ্বারা গিয়া তো আমি আবার কন্যারে দৌড়া পানি তুলাই দিতেছিলাম। এক হইছে ক্ষেতের চিকন লাইল, তার উপরে দেখবেন ডিপকলের সামনে সবসময় একটু ফিসলা তাহে। এই চিন্তা হইরি আমি সবাই দৌড়া সিরিয়াল দৌড়া পানি তুলাইতেছিলাম। তবে আসল কথা হইলো হেরা আমার তে বড় উস্তাদ। হেরারে গাইড করতে করতে আমি দুইবার নিজেই লাইলের মধ্যে পড়ে গেছিলাম গা। এরপরও কিন্তু আমি হাল ছাড়ছি না। হেরারে যেমনি হোক টাইনা টুইনা বুঝায় বাজায় সুন্দর দিকে বাড়ি ফোন তো আবার লই আইছি। আমি যদি এদিন না থাকতাম তেলে হেরারে পরে কেতের সিফা সাফা থেকে কুজ্জা তুইলে আনন্দ লাগলো হইলে। আমার মতো একটা কামিলা বেডি হেরার বাই তাহলে হেরার যে কত কামের সুবিধা, কিন্তু দেখবেন জীবনও এটা কেউ শেয়ার হতো না। ডিপকলের এই ঠান্ডা পানি দেয়া নতুন বইরে আমরা যা হলুদ গোসল হরাইয়াম। বিয়া বাড়ির যতই প্ল্যান প্রোগ্রাম করুন না কেরে আপনি হরবেন এক রকমে, সবকিছু হয়ে যাবো আরেক রকমে। তাছাড়া তখন হাতে খুব একটা সময়ও তাহে না, একটা হরতে হরতে আর একটা সময় আয় পরে। পানি সানি সাইড দিক দিয়ে রেডি হয়ে ওখানে আম্মুন আগে আম্মনের জিয়েরে ভালো হয়ে হলুদ সলুদ লাগাই দিতেছে। গ্রামের বাড়িতে প্রায় সময় একটা কথাও না যা নতুন বইরে হলদি লাগানোর পরে বলে বইয়ের সিঁড়ি উঠে। ময়মরব্বির কথা আসলে সত্যিই হয়। আম্মুন আর রাফমনি আইজা হলুদ গোসলের প্রথম পানি ডালা শুরু হচ্ছে। এমনিতে আমরা দুই টেটনা বাচ্চা রোজমনি আর সুহামনি তো সালনা ধরে রাখতে রাখতে মোটামুটি বেহা হয়ে যেতেছিল গা। এরপরেও এরা সালনা ছাড়তো না, মুট কত হয়েছে বাট সারণ যাইতো না। এরা যত কষ্ট হোক না কেন এরা সালনাও ছাড়তো না, অন্য কেউ সুযোগও দিত না। মোটামুটি দাপে দাপে সবাই পানি দেওয়া শেষ করছে। অনে আবার সব কর্নারে লইয়া যাইতেছি মেহেন্দি তুলতাম। যুগ ডিজিটাল হয়ে যাওয়ার কারণে সাইড দিকে কুচ লাগাই দেখবেন মেহেন্দি গাছ খুব একটা সচরাচর ফাও হয়ে জানা। তাও আবার আমরা বাড়িতে একটা নিজেরারই মেহেন্দি গাছ আছে, কিন্তু এই মেহেন্দি গাছে তো আবার ফর দুইটা বিয়ার লাগিয়ে আয়া বেটেনতে মেহেন্দি তুলে লয়ে গেছে গা। মেহেন্দি তোলারও কিন্তু অনেক নিয়ম। মেহেন্দি গাছের তলে বইয়া আগে মোমবাতি জ্বালান লাগে, এরপরে ফান সুপারি মিষ্টি সিষ্টি লয়ে যাওয়ান লাগে, আর ইতা যার গাছ হের হাত বুঝাই দেওয়ান লাগে। এরপরে দা মেহেন্দি গাছের মালিকের পারমিশন নিয়ে পরে দা মেহেন্দি তুলন লাগে। আসলে কথায় আছে না, হাজার কথার মাথা না বাংলে বলে বিয়ে হয় না, আর হাজার নিয়ম রক্ষা না হলেও বিয়ার সৌন্দর্য ফুটে উঠে না। মাশাল্লাহ মানুষ বেশি তার কারণে কতকা নিয়ে আমরা মেহেন্দি তুললে কুলা বইরে লাইছিলাম। আমরা সুন্দরী রমণীরার যে পরিমাণ উৎসাহ আসিল হেরা যদি পারতো মেহেন্দি গাছটি তুললে বাড়িতে লয়ে গেল গইলে। তবে লাস্ট পর্যন্ত চিন্তা ভাবনা হইরা মেহেন্দি গাছটা থয়ে গেছে, কারণ হেরারও তো এর পরে বিয়া শাদির বিষয় আছে। আজের মতো আমরা সব কাম শেষ। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে। কার এলাকাত মেহেন্দি তোলার কি নিয়ম কমেন্ট করে জানেন যে। আল্লাহ হাফেজ।